নবীজি ডাক দিয়া বলেন, হে সাহাবী, আজকে আমি পবিত্র মদিনার মাটিতে মসজিদে নববীর সামনে আমি একটু বসবো, তুমি বসার ব্যবস্থার কোনো চেষ্টা করিও না। আল্লাহর পয়গম্বর বসে পড়লেন। সাহাবীকে ডাক দেয়া বললেন, সাহাবী শোনো, মদিনার অলিতে গলিতে ভাষণ দিয়ে দাও, মেসেজ দিয়ে দাও, খবর দিয়ে দাও, মদিনার একটা মানুষ যেন, আশেপাশের একটা মানুষ যেন না থাকে, অফিসে আদালতে দোকানপাটে যে যেখানে যে অবস্থায় আছে আমার ডাকে যেন সকলে চলে আসে। মুসলমান ভাই বাবারা, সাহাবী গিয়া প্রত্যেকটা দোকানপাটে, অফিস আদালতে, প্রত্যেকটা মদিনার অলিতে গলিতে নবীর আহ্বান, আল্লাহর পয়গম্বর ডাকছেন, এই খবরটা দিয়ে দিলেন। সমস্ত মানুষগুলো নবীকে এত ভালোবাসতেন, সুবহানাল্লাহ। নবীর প্রেম আর নবীর মহব্বত যার অন্তরের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের চেয়ে, তোমার মেয়ের চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার মার চেয়ে, তোমার স্ত্রীর চেয়ে, তোমার সম্পদের চেয়ে, মাখলুকাত যা কিছু আছে সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে তোমার প্রথম স্থান অন্তরের মধ্যে না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত খালেস খাঁটি উম্মত হতে পারবা না। ঠিক কিনা মুসলমান ভাই বাবারা? আল্লাহর পয়গম্বর সাহাবীকে ডাকতে বলেন, সাহাবী, সমস্ত মানুষগুলোকে ডাকো। সমস্ত মানুষগুলো নবীর উম্মতেরা, সাহাবা আজমাইনরা চলে আসলেন, নবীকে বেষ্টন করে ধরেছে। নবীজি জমিনের মধ্যে পাথরের উপর বসে পড়েছে। এ ভাই, যেই নবীকে না বানাইলো তো আল্লাহর দুনিয়ায় বানাইতেন না, ঠিক কিনা? যেই নবীকে না বানাইলে জান্নাতের প্রয়োজন ছিল না, যেই নবীকে না বানাইলে জাহান্নামের কোনো প্রয়োজন ছিল না, যেই নবীকে না বানাইলে আজকে তো এই মাহফিল পাইতাম না, ঠিক কিনা? মুসলমান ভাই বাবারা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরা, মক্কাতে দীর্ঘদিন কাটাইলাম, মদিনাতে আসলাম, মদিনাতে অনেক কয়েক বছর কাটাইছি। আমার আকুল আবেদন, অ্যাপ্লিকেশন তোমাদের দরবারে, তোমাদের কাছে আমার দরখাস্ত, এ মদিনাওয়ালারা খুব খেয়াল করে শোনো। আমি তোমাদের সাথে অনেক জায়গায় যুদ্ধের ময়দানে গিয়েছি, খুব খেয়াল দিয়ে শোনেন। আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গিয়েছি, আমি তোমাদেরকে বিভিন্ন কোরআনের কাজে নিয়ে গিয়েছি, ইসলামের কাজে অনেক জায়গায় তাবু টানায়া দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ সময় কাটিয়েছি। ও মদিনার মানুষগুলো, খুব খেয়াল করে, খুব খেয়াল করে শোনো। কোন সময় কে চলে যায় বলা যায় না, আল্লাহ তাআলা কোন সময় ডাক দিবে আমরা জানি নাকি? এ ভাই জানে নাকি? না না না, কোনো ক্রমেই সম্ভব না। আমি এই গত 13 তারিখে আমার উত্তরবঙ্গে একটা মাহফিল ছিল, মাহফিল থেকে আসার পথে আমি দেখলাম একটা সিএনজি আসতেছেন আর একটা মোটর সাইকেল আপ ডাউন, একজন এই দিক থেকে আসতেছেন, একজন এই দিক থেকে যাচ্ছেন। এ ভাই, এমনভাবে সামনাসামনি লেগে গেল, ওই যুবকটা মোটর সাইকেলওয়ালা শুধু জমিনের মধ্যে পড়ে গেল। আমি দেখলাম মাথাটা 2 ভাগ হয়ে গেছে, হাতটা কেটে গেছে, একটা পা কেটে গেছে, শব্দ বলার মতো শক্তি নাই। আল্লাহকে যে আল্লাহ বলে ডাকবে এই শক্তি দিতে পারলেন না। শুধু একবার এরকম ভাবে ঘাটটা হেলাইছে, লোকজন সাক্ষী দিচ্ছে আর নাই। এ মুসলমান, কোন সময়, কোন অবস্থায়, কি অবস্থায়, কোথায় আপনার ঘুম অবস্থায় মরণ হতে পারে কিনা? জোরে বলুন, পারে কিনা? গাড়ি চলন অবস্থায় মরণ হতে পারে কিনা? এরোপ্লেন, হেলিকপ্টারে মরণ হতে পারে কিনা? সব জায়গায় আপনার মরণ হতে পারে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, সাহাবীরা, জানি না কোন সময়, কি অবস্থায় মালিকের ডাকে সাড়া দিয়া কবরপুরের যাত্রী হতে হবে। সাহাবীরা, আমি একটু জানতে চাই, ঋণ মুক্ত জীবন নিয়ে কবরে যেতে চাই। ঋণ নিয়ে কবরে যাওয়া যাবে? সবাই বলুন, যাবে? যাবে। কাদের যাবে?
যারা সুদখোর, ঘুষখোর, বেঈমান, যাদের কোনো ঈমান নাই, এরা ঋণ নিয়ে কবরে যাবে তো 99টা সাপ কবরের মধ্যে ওকে পেঁচাইয়া পেঁচাইয়া ধরবে, কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। নাউজুবিল্লাহ। যারা মিথ্যা কথা বলে, যারা মদ পান করে, যারা বিড়ি সিগারেট খায়, যারা ইয়াবা ট্যাবলেট খায়, পেন্সিডিল যারা খায়, হিরোইন যারা খায়, জেনা যারা করে, আল্লাহর সাথে যারা শত্রুতা করে, নবীর সুন্নাতের উপর যারা শত্রুতা করে, এরা কোনোদিন ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। এ ভাই, ঈমান নিয়ে যদি কবরে না যাইতে পারো, কবরটা কিন্তু কঠিন জায়গা, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, ঋণ নিয়ে কবরে যাওয়া যাবে না। আমি অনেক যুদ্ধের সেনাপতি ছিলাম, অনেক যুদ্ধে আমি কাজ করেছি, তোমাদের সাথে ওঠা বসা করেছি, বাজার ঘাট করেছি। এ সাহাবীরা শোনো, আমার কাছে কেউ কোনোদিন কোনো প্রকার টাকা পয়সা পাবে কিনা বলো? আল্লাহু আকবার বলেন। কেউ বলে না। হঠাৎ করে পিছন থেকে এক সাহাবী দাঁড়িয়ে গেছে, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বলতেই তো লজ্জাও লাগে, ভয় লাগে, আমি আপনার কাছে 3টা টাকা পাবো। সুবহানাল্লাহ বলেন। সাহাবী দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরকে কয়, ও নবী গো, আপনার কাছে আমি 3টা টাকা পাবো। আল্লাহর পয়গম্বর ধন্যবাদ দিয়া বলতেছে, সাহাবী বলো, কোন সময়, কোন অবস্থায়, কোথায় আমি তোমার কাছে 3টা টাকা নিয়েছিলাম? সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজরাখানার মধ্যে কেউ ছিল না সেদিন, আপনি ছিলেন, আমি ছিলাম, আর কেউ ছিল না। ইতিমধ্যে একজন সায়েল আপনার দরবারে আসলেন, ভিক্ষুক আপনার দরবারে আসলেন। ভিক্ষুক এসে, সায়েল এসে, মুসাফির সেজে আপনাকে ডাকতে বলল, মুহাম্মদ, তোমার রাহে, তোমার দরবারে যদি কিছু থাকে আমাকে একটু দান করো। ওই মুহূর্তে আপনার কাছে কোনো টাকা পয়সা ছিল না। ও নবী গো, আমি আমার পকেট থেকে আপনাকে 3টি টাকা কর্জে হাসানা দিয়েছিলাম, ওই টাকা আপনি ফকিরকে দিয়েছেন। আল্লাহ তো কোরআনে কয়, ওয়াম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, সাইল যখন তোমার বাড়ির দরজায় আসি, তোমার গেটে দাঁড়ায়া যায়, খবরদার খবরদার, সাইলকে কখনো ফেরত দিবা না। যদি নাও থাকে সাধ্য অনুযায়ী তাকে মুখের 2টা মিষ্টি কথা বলিয়ে তাকে ছেড়ে দাও, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ও নবী গো, আমার পকেট থেকে আপনি 3টা টাকা কর্জে হাসানা লইয়া ফকিরকে, মুসাফিরকে, ভিক্ষুককে আপনি বিদায় করে দিয়েছিলেন। সেই দিন আমি, আর সেই দিনকার 3টা টাকা আমি আপনার কাছে পাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, আমি দীর্ঘদিন তোমাদের সাথে মিশেছি, উঠেছি, বসেছি, একই মসজিদে নামাজ পড়েছি, পড়াইছি। আমার কথার দ্বারায়, আমার চলাফেরার দ্বারায় কখনো কোনো দিন কেউ কষ্ট পেয়েছে কিনা, আঘাত পেয়েছে কিনা, আমার হাতের দ্বারায় কেউ আঘাত পেয়েছে কিনা কেউ বলে না। আল্লাহর পয়গম্বর যে কোশ্চেন করেছেন, প্রশ্ন করেছেন, এর জবাবে কোনো কেউ কথা বলে না। আল্লাহর পয়গম্বর আবার বললেন, সাহাবীরা শোনো, আমার হাতের দ্বারায়, জবানের দ্বারায় কেউ কখনো কষ্ট পেয়েছে কিনা বারংবার বলতে বলতে আর এক সাহাবী ডান পাশ থেকে উঠে গেছেন। আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বেতের আঘাত করেছিলেন, একদিন আপনি আমাকে বেতের আঘাত করেছিলেন। নবীজি আশ্চর্য হয়ে গেছে, কি রে সাহাবীকে আমি কোন দিন বেতের আঘাত করলাম? সাহাবীকে বলা হলো, ও সাহাবী, কোন দিন, কোন সময়, কোন জায়গায় তোমাকে বেতের আঘাত করেছি? সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক যুদ্ধের ময়দানে যাইয়া আপনি ঘোড়ায় সওয়ার হইয়াছিলেন, আপনার হাতে চাবুক ছিল, ওই চাবুকের আঘাত আমাকে 3টা করা হয়েছে। আমার পিঠগুলো ফেটে ফেটে, পিঠ ফেটে ফেটে রক্তগুলো পিঙ্কে পিঙ্কে জমিনের মধ্যে পড়তেছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবী, আমি যদি তোমাকে বেতের আঘাত করে থাকি, আমি যদি তোমাকে বেতের আঘাত করে থাকি, তাহলে দেরি করো না, আসো, উঠে আসো।
ঋণ নিয়ে কবরে যাওয়া যাবে না, অন্তরে কষ্ট দিয়ে কবরে যাওয়া যাবে না। এখানে উঠে আসো। সাহাবী উঠে আসছে। আল্লাহু আকবার। সাহাবী নবীজির কাছে আসছে। সাহাবী নবীর পাশে যখন দাঁড়ায় গেছে, আল্লাহর পয়গম্বর আর একজন সাহাবীকে ডাকলেন, সালমান ফার্সিকে। নবীজির নিকট তোমার একজন সাহাবী সালমান ফার্সি একদম অনেক বয়সকে ইসলাম কবুল করেছিলেন। সালমান ফার্সিকে ডাক দিয়ে বলেন, সালমান, যেই যুদ্ধের ময়দানের কথা আমার অমুক সাহাবী বলতেছেন, ওই যুদ্ধের ময়দানের সেই চাবুক আমার ফাতেমার কাছে। আল্লাহু আকবার। আমার ফাতেমার কাছে যাও, যাও চাবুকটা নিয়ে আসো। যেই চাবুক দিয়ে আমি তাকে আঘাত করেছিলাম, মারের বদলায় মার হবে, আঘাতের বিনিময়ে আঘাত হবে। যেই চাবুক দিয়ে তাকে আঘাত করেছিলাম, উনি সাক্ষী দিচ্ছে, সেই চাবুক দিয়া উনি আমাকে আঘাত করবে। সালমান ফার্সি, যাও আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাও। দরজার পাশে সালমান ফার্সি কান্নারত অবস্থায় দুই চোখের পানি লইয়া ফাতেমার দরজার কাছে গিয়ে ডাকতেছে, হাসান হুসাইনের মা, ও নবীজির কলিজার টুকরা ফাতেমা, কই আপনি কোথায়? বলে, কেন? নবীজির সাহাবী সালমান ফার্সিকে ডাক দিয়ে বলে, কেন, কি জন্য আপনি ডাকতেছেন? বলে, আব্বা অসুস্থ ছিল। আব্বা কি অসুস্থ বেশি হয়ে গেছে নাকি? বলে, না না না, আপনার কাছে নাকি কোন যুদ্ধের চাবুক জমা আছে? বলে, হ্যাঁ, আমার কাছে তো একটা চাবুক জমা আছে। ওই চাবুকটা আল্লাহর পয়গম্বর দিতে বললেন। আল্লাহু আকবার বলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার? আমার আব্বা হুজুর আল্লাহর পয়গম্বর তো অসুস্থ, চাবুক দিয়ে কি করবেন? বলে, আল্লাহর পয়গম্বর নাকি কোন সাহাবীকে আল্লাহর পয়গম্বর আঘাত করেছিল, ওই সাহাবী আপনার বাবাকে আল্লাহর নবীকে আঘাত করবে। আল্লাহর পয়গম্বরের ঘোষণা হয়ে গেছে, মারের বদলায় মার হবে, আঘাতের বিনিময়ে আঘাত হবে। আল্লাহর পয়গম্বর এই কথা বলেছে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাবুকখানা চোখ করে পানি নইয়া কান্দারত অবস্থায় চাবুকখানা সালমান ফার্সির হাতে পৌঁছে দেয়। হাসান হুসাইনকে, দুনো ভাইকে ডাক দিয়ে নিয়ে আসে। হাসান এবং হুসাইনকে ডাক দিয়ে বলে, ও হাসান হুসাইন, যাও যাও যাও, আল্লাহর পয়গম্বরের সমীপে চাবুক নিয়ে গেছে কোন সাহাবী যেন তোমার নানু ভাইকে আঘাত করবে, চাবুক নিয়ে গেছে রে। এ হাসান হুসাইন, দৌড়ে যাও। এ হাসান হুসাইন দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর পয়গম্বরের জন্য তোমাদেরকে কোরবানি করে দিলাম, তোমরা শহীদ হয়ে যাবা। কিন্তু আমার বাবা, তোমার নানু ভাই আল্লাহর পয়গম্বরের শরীরে যেন আঘাত না করতে পারে। আল্লাহু আকবার বলে। যাও, চাবুকের আঘাত যত পড়ার দরকার, যত খাওয়ার দরকার, চাবুকের আঘাত তোমরা খাবে, তোমরা শহীদ হয়ে যাবে, আমার দুঃখ নাই। কিন্তু আমার বাবার শরীরে, যেই বাবার শরীরে মশা এবং মাছি পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে পড়া হারাম, আমার বাবার শরীরে যেন আঘাত কোনোদিন না আসে। হাসান হুসাইন দৌড়াইছে নবীজির দরবারে, নবীজির সহবতে হাসান হুসাইন দৌড়ে গেছি আল্লাহর পয়গম্বরের কাছে। সালমান ফার্সি চাবুকটা নিয়া আল্লাহর পয়গম্বরের কাছে দিয়েছেন। আর ওই সাহাবী তো নবীজির পাশে দাঁড়ায় আছে। মুসলমান ভাই বাবারা খুব খেয়াল, সাহাবী দাঁড়ায় আছে, আল্লাহর পয়গম্বর সাহাবীর কাছে চাবুকটা পৌঁছায় দিয়া বলতেছে, সাহাবী, এই যে চাবুক দিলাম, আমি জানি না তোমাকে কত বড় আঘাত করেছিলাম, কি শক্তি দিয়ে আঘাত করেছিলাম রে সাহাবী, আমি তো এইটা জানি না, আমার স্মরণে হয় না। এ সাহাবী, তোমার শরীরের ভিতরে যত শক্তি আছে, শক্তি খাটাইয়া আমি মুহাম্মাদের শরীরের মধ্যে আঘাত করো। সাহাবী
চাবুকটা হাতের মধ্যে লইয়া ইতিমধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ফারুক এত শক্তিশালী সাহাবী ছিলেন, যে ওমর ফারুক অর্ধ জাহানের খলিফা ছিলেন, যে ওমর ফারুকের তর্জন গর্জন দেখিয়া মত পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত, ঠিক না মুসলমান ভাই বাবারা? যে ওমর এত শক্তিশালী সাহাবী ছিল, যে ওমরের চেহারার দিকে তাকাইলে যত বড় কাট্টা কাফের না হোক, ওমরের কাছে গেলে সব পানি হয়ে যাইত। আর ওমর এত নরম ওমর ছিল, রাত্রির গভীরে গরিব দুঃখীর জন্য বাইতুল মাল থেকে খানা বস্তায় করে নিজে বহন করে নিয়ে আসতো, ঠিক না? হযরত ওমর আসছে, সাহাবীর কাছে দাঁড়ায় গেছে, সাহাবীকে ডাক দিয়ে বলে, রে সাহাবী, তুই কি আমি ওমরকে চিনিস না? তুই কি আমি ওমরকে চিনিস না? আর যে চাবুক নিয়েছিস নবীজিকে আঘাত করবি, আমি ওমর থাকতে তুই আঘাত করবি রে। তোর যত আঘাতের প্রয়োজন, এই যে আমি ওমরের শরীরটা ওয়াকফ করে দিলাম, আমি ওমরের শরীরের মধ্যে আঘাত কর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একদম নিকটতম সাহাবী, নরম মেজাজি সাহাবী, দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীকে বলেন ওর যত আঘাতের বিনিময়ে আঘাত দেওয়ার দরকার ওমরের শরীরে নয়, আমি আবু বকরের শরীরের মধ্যে আঘাত করব। হযরত ওমর চলে গেছে, আবু বকর চলে গেছে, আলী কারামাল্লাহু ওয়াজহুম, হাসান হুসাইনের বাবা, খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণপ্রিয় স্বামী এসে দাঁড়ায় গেছে সাহাবীর সামনে। এ সাহাবী, বেতের আঘাত ছুড়ে তুমি নিয়েছ, চাবুক নিয়েছ, নবীজিকে আঘাত করবা? না না না, আবু বকর কেউ নয়, হযরত ওমর কেউ নয়, যত আঘাত করার দরকার আমি আলীর শরীরের মধ্যে আঘাত করো। বলে আমি কাউকে আঘাত করব না। হাসান হুসাইন এসে সাহাবীর পা ধরে ধরছে। আল্লাহ, ও নবীজির সাহাবী, তুমি যেই চাবুক হাতে নিয়েছো মাফ করে দাও, নবীজির শরীরের মধ্যে আঘাত করা যাবে না, নবীজির শরীরের মধ্যে আঘাত করা যাবে না। যত আঘাত করার দরকার আলী কারামাল্লাহু ওয়াজহু কেউ নয়, হযরত ওমর কেউ নয়, ওসমান আলী কেউ নয়, আমরা হাসান হোসাইন দুনো ভাই, নবীজির কলিজার টুকরা, নবীজির নাতি ভাই, আমাদেরকে আঘাত করো, আমরা কোনো জবাব দেব না, নবীজির উপর রাগ করিও না, নবীজির যত আঘাত করার দরকার আমাদের দুনো ভাইকে আঘাত করো। সাহাবী দাঁড়াইয়া বলে, হাসান হোসাইন, আমাকে যে আঘাত করেছে আমি তাকে আঘাত করব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী দেরি করিও না, আঘাত করো, অনুমতি তো দেওয়াই হয়েছে, আঘাত করো। আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেছে, নবীজিকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমাকে যখন আপনি আঘাত করেছিলেন আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় ছিল না, ও নবী গো, আপনার শরীরের মধ্যে জামা কাপড় থাকা যাবে না। আল্লাহর পয়গম্বর শরীরের জুব্বা, শরীরের কাপড়টা খুলে ফেলতেছে। আল্লাহর পয়গম্বরের পাশে পিছন জুব্বার পিছন সাইডটা খুলতেছেন নবীজি। ওই সাহাবী বলেছেন, আপনি আমাকে পিঠে আঘাত করেছেন, আমিও আপনাকে পিঠে আঘাত করব। নবী যখন জুব্বাটা খুলতেছেন, আস্তে করে সাহাবীর হাত থেকে চাবুকটা ফেলে দিয়া আল্লাহর পয়গম্বরের পিঠ মোবারকে মোহরে নবুয়তের সিল ছিল। এ ভাই, এই সাহাবী চাবুকটা ফেলে দিয়া আল্লাহর পয়গম্বরকে বুকের মধ্যে জড়াইয়া ওই মোহরে নবুয়তের সিলের মধ্যে বারংবার বারংবার চুম্বন দিচ্ছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয় বলে, সাহাবী রে, কি করিস, কেন আঘাত করিস না?
আল্লাহর পয়গম্বরের পা জড়াইয়া ধরিয়া আল্লাহর নবীকে ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি কোনোদিন আমাকে আঘাত করেন নাই। বলে, তাহলে এত কাহিনী কেন করলা, এত নাটক কেন করলা? আল্লাহর পয়গম্বর প্রশ্নের জবাবে সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠ মোবারকে মোহর নবুয়তের সিল আছে, শুধু শুনেছি, দেখি নাই। মনে বড় তামান্না, মনে বড় আশা ছিল, আপনার ওই মোহর নবুয়তের সিলের মধ্যে যদি একটা চুম্বন দিতে পারতাম, মনের আশাটা পূরণ হয়ে যাইত। এই জন্য নবী গো এত নকশা, এত নাটক করলাম। বলে, কেন কেন কেন, কি জন্য এ কাজ করলি? সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে সাক্ষী দেয় যেই জায়গার ভিতরে মোহরে নবুয়তের সিল, যেই মুখটা, যে ঠোঁটটা ওখানে লাগছে, মনে সাক্ষী দেয় ওই জায়গার ভিতরে জাহান্নামের আগুন জ্বলবে না। আপনার পিঠ মোবারকটা বুকের মধ্যে লাগাইছে, ও নবী গো, মনে সাক্ষী দেয় আপনার পিঠটা আমার বুকের মধ্যে লাগছে, জাহান্নামের আগুন ওই জায়গাটা স্পর্শ করবে না। ও নবী গো, আপনার পা মোবারক ধরেছি, হাত দিয়ে পা মোবারক ধরেছি, মনে সাক্ষী দেয় এই হাতটা জাহান্নামের আগুনে পড়বে না। ও নবী গো, আল্লাহ রাস্তে মাফ করে দিয়ে, আপনাকে আঘাত করি নাই, আপনি আমাকে আঘাত করেন নাই। আপনাকে আঘাত করার জন্য আপনার এই বেতের আঘাত, আপনাকে আঘাত করার জন্য চাবুকটা হাতে নেই নাই। ও নবী গো, শুধু আপনার প্রেম আর মহাব্বত অন্তরের মধ্যে লইয়া, আপনার ভালোবাসা লইয়া আল্লাহর পয়গম্বর বলেন, আমার মহাব্বত আর আমার ভালোবাসা কোন উম্মতের মধ্যে যদি থাকে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মালিকের ডান পাশে হাজার হাজার চেয়ার থাকবে, বাম পাশে শুধু মুহাম্মাদের একটা চেয়ার থাকবে। আমি ওই দিন আমার উম্মতরা যখন জাহান্নামের দিকে তাকাবে, কোন উম্মত জাহান্নামের দিকে যাওয়ার সময় আমি নবীজির দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিবে। সেই দিন সুপারিশ করার মতো দুঃসাহস কারো থাকবে না। আমি আল্লাহকে বলবো, মালিক, আমার ওই গুনাহগার উম্মতেরা যারা চোখ ভরা পানি নিয়ে আমার দিকে তাকাইয়া আছে, ও মালিক গো, আমার এই গুনাহগার উম্মতদের জীবনের গুনাহ মাফ করে দাও, জান্নাতের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন।